আল্লাহ তাআলা কিভাবে মানুষ বানিয়েছে, এই নাপাক পানি থেকে মানুষকে কিভাবে আমার আল্লাহ বানিয়েছেন, এর বিস্তারিত আলোচনা আল্লাহ সূরাতুল মুমিনের মধ্যে ধরে তুলছে। আমার আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনা নুতফাতা ফি ক্বারারিম মাকিন। মানুষ রে, ওই যে তোরা যে একটা নাপাক পানি ছিল, এই নাপাক পানিটাকে আমি আল্লাহ সংরক্ষিত একটা স্থানে রেখেছি রে। এরপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। ও বান্দারে, এই নুতফাটাকে আমি একটা কুস্তে টুকরায় পরিণত করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। বান্দারে, এক ফোঁটা নাপাক পানি ছিলি, এই নাপাক ফোঁটা পানিটাকে আমি রক্তের বিন্দুতে পরিণত করেছি। এরপর রক্তের বিন্দু থেকে আমি একটা গোস্তার টুকরে পরিণত করেছি। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। এই গোস্তের টুকরাটা আমি আল্লাহ আবার হাড্ডিতে পরিণত করেছি রে। শুধু তাই নয়, এই হাড্ডিটা চতুর্দিক দিয়ে আমি আল্লাহ গোস্ত করে দিয়েছি। শুধু তাই নয়, তোর যে চেহারাটা দেখতেছ, এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছি। দুনিয়ার কোনো মানুষ বানাই নাই, কোনো ফেরেশতা বানাই নাই। আমি আল্লাহ বড় দয়া করে তোর চেহারাটা বানাইছি রে বান্দা। এই জন্যই দেখেন না, দুনিয়ার মানুষের একজনের চেহারার সাথে অন্যজনের চেহারা মিলে না। এটাই আল্লাহর বড় কুদরত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি আমার এই উদ্ভট নিয়ামতগুলোকে একবার ভেবে দেখো না, আমি মানুষ কিভাবে সৃষ্টি করেছি? দেখো না, দেখো না, একজনের চেহারা অপরজনের চেহারার সাথে মিল নাই। এটাই হলো আমার আল্লাহর বড় কুদরত। করুণা সুবহানাল্লাহ। তো বুঝতে পারছেন আল্লাহ তাআলা মানুষ কিভাবে বানিয়েছেন? আল্লাহ অত্যন্ত মায়া করে মানুষকে আল্লাহ বানিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আফারাইতুমুন নারাল্লাতী তুরুন। মানুষ, তোমারে বড় সুন্দর করে আমি বানাইছি। বানানোর পর তোমার আমার দুনিয়ায় তোমার বাসস্থান দিতে হইব, ঠিক আছে নি? আল্লাহ তাআলা দুনিয়ায় তোমার বানাইছে, বানানোর পর তুমি দুনিয়ায় যাইবা। যাওয়ার পর তুমি কি রিজিক খাইবা না খাইবা সেটাও আমি আল্লাহ ব্যবস্থা করছি। এত আল্লাহ, এই যে 12 পারার মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল রদর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ রে, তাদেরকে বানাই আমি শেষ করে নাই। আমি তাদেরকে দুনিয়ার মধ্যে তোরা কি খাইবি, তোরা কিভাবে চলাফেরা করবি, তোদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পরিপূর্ণভাবে করে দিয়েছি। ঠিক আছে, রিজিকের পেরেশান করতে হবে না। ঘরের মধ্যে যদি খাবার নাও থাকে, অবৈধ পন্থায় লিপ্ত হওয়া যাবে না। ঠিক কিনা বলুন? ঘরে খাবার নাই, এই জন্য কি অবৈধ পন্থায় লিপ্ত হওয়া যাবে? অবৈধ পন্থায় লিপ্ত হওয়া যাইবে না। আল্লাহ তাআলা বলে, ইন্নাহু লা ইউহিব্বু ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্য ধারণ করো। তোমার খাবারের ব্যবস্থা নাই, ধৈর্য ধারণ করো।